আর জোরে হোক আল্লাহর নাম। সবাই জবান খুলে এখন কার কাছে? তোমার কাছে। তোমার মা এবং বাবার সম্মান মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু মহান আল্লাহর কাছে আছে। ও যুবকরা, যুবতীরা, যদি একটু চিন্তা করেন তাহলে এখান থেকে বুঝে আসবে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আরো জোরে। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে গোলাম বান্দির পিছনে উদ্দেশ্য রাখছেন, গোলামি কার করবা? আল্লাহ সৃষ্টি করার কারণে যদি সারাটা জিন্দগি আল্লাহর গোলামি করতে হয়, এই জায়গার মধ্যে তো এমন কোন ব্যক্তি নাই যে মা এবং বাবার মাধ্যম ছাড়া আছেন। আচ্ছা, মা এবং বাবার মাধ্যম ছাড়া কেউ দুনিয়ার মধ্যে আসতে পারে নাই। ওই মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলাম। তাহলে আকল ও দিমাগে কি বলে? ভাই, আল্লাহ সৃষ্টি করার কারণে আল্লাহর ইবাদত করা লাগবে। মা এবং বাবার মাধ্যমে দুনিয়ায় আসলাম, ওই মা এবং বাবার কি হক অধিকার আমরা রূপে নাই? আচ্ছা না, আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার ইবাদত গোলামির পরে, আমার হকের পরে আমি তোমাদের প্রতি নির্দেশ দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক যুবতীরা, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, সদয় ব্যবহার করো। যেরকম সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। এখন যদি কোন যুবক যুবতী মা এবং বাবার সাথে অসৎ ব্যবহার করে, মা এবং বাবার সাথে উশৃঙ্খলা করে, মা এবং বাবার সাথে বেয়াদবি করে, সে শুধু মা এবং বাবার সাথে কি হক নষ্ট করছে না আল্লাহর? আল্লাহর আইন, আল্লাহ তাআলার হুকুম রে অমান্য করছে। কারণ হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে, মা এবং বাবার সাথে সদয় ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার কথা অমান্য করা যাবে না, মা বাবার খেলাফে যাওয়া যাবে না, মা এবং বাবার হক নষ্ট করা যাবে না। যুবকরা, কত যুবক এই জায়গাতে আছে, মা এবং বাবার হক, কত হক যে পিছনে গেছে। মা এবং বাপরে কথাই শুনে না। মা এবং বাবা যদি কয়েকটা কথা মানার লাগে, বোঝার লাগে, তুমি বুঝতে না। বোঝা যায় যে হে তার মা বাবার আগে আইছে, কথা বুঝছেন? তার কথায় বোঝা যায় সে মা বাবার আগে দুনিয়াতে আছে। যুবক, কারণ শরীরে একটু গরমাই আইছে, শরীর একটু গরমাই আইছে, কারণ বাবা এখন তার ধাক্কা ফেরানোর মতো শক্তি নাই। বয়োজ্যেষ্ঠ মানুষ, মা ধাক্কা ফেরানোর শক্তি নাই। অথচ এই বাচ্চাটা যদি বেশি নাই 5-6 বছর কালো এরকম করতে হতে সর একটা মাটি পড়তো পারতো না। এই সময় উল্টা কানতো, এই সময় কানতো। তার বস্ত্রটাই তখন ছিল খালি ফেমানি, ঠিক না? আল্লাহ তাআলা ভালো করে জানেন। এজন্য আল্লাহ তাআলা বয়োজ্যেষ্ঠর ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট আকারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ বয়োজ্যেষ্ঠ যখন হয়ে যান, এই বাবার শরীরে শক্তি আছে না? আচ্ছা না, ফু দিলে উড়ে যাবে, আচ্ছা না? এই বাবার থেকে কিন্তু এই বাবা তো আজকে ফুর সাথে উড়ে জায়গা, কিন্তু এই বাবার কাছ থেকে কত হেমার আমার সন্তান জন্ম নিচ্ছে। তখন ওনার যে ছেলে আছে, ছেলেরা আপনার মতো 3টা-4টা যুবকে ঠেলায় সরানো সম্ভব না। অথচ আপনি ওনাকে একটা ধাক্কা দিলে খালাস। এজন্য আল্লাহ তাআলা বাবার কথাটা আগে তুলছেন, মার কথা আগে তুলছেন, বয়োজ্যেষ্ঠ ব্যাপারটা। কারণ বুড়ো হয়ে গেলে বাচ্চার নেতাগিরি বাড়ে যায়, কথা হয় না? ও যুবকরা, কষ্ট পাইতেছে নি? কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কথা হন ঠিক না? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যুবক যুবতীর প্রতি কত শক্তভাবে নির্দেশ দিয়েছেন। ও যুবক যুবতীরা ভালো করে শুনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের মা আও কিলা আহাদুহুমা তোমাদের মা অথবা বাবা দুইজন থেকে একজন যদি বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, বুড়া বয়সে উপনীত হয়ে যায়, বয়োজ্যেষ্ঠ বয়সে উপনীত হয়ে যায়, কিভাবে একজন দুইজন থেকে একজন কিভাবে? যুবক আগে ছোট ছিল, ছোট অবস্থায় তার মা মারা গেছেন, যুবক অবস্থায় মাকে পায় নাই। কথা হল ঠিক নেই? বুঝতেছেন? সে ছোট ছিল, ছোট অবস্থায় মা মারা গেছেন, ওই যুবকটা বড় হইয়া যুবক অবস্থায় তার মারে ভাইছে, কিন্তু বাবা দুনিয়ার আছেন। অথবা বাবা মারা গেছে ছোট অবস্থায়, যুবক অবস্থায় গিয়ে বাবারে ভাইছে। এজন্য আল্লাহ বলেন আহাদুহুমা, ও যুবক যুবতীরা তোমরা ভালো করে শুনে রেখো, তোমার জীবদ্দশায় যদি জোয়ানি অবস্থায় যদি মা অথবা বাবাকে বয়োজ্যেষ্ঠ অবস্থায় পাও, আও কিলাহুমা অথবা তোমার মা এবং বাবা উভয়জনকে যদি বার্ধক্য বয়সে উপনীত হয়, বার্ধক্য বয়সে তুমি পাও, জোয়ানি অবস্থায় যদি তোমার মা এবং বাবাকে বয়োজ্যেষ্ঠ অবস্থায় পাও, তাহলে তোমাদের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহ তাআলা বলেন ও যুবক যুবতীরা রে, আল্লাহ বলেন এমন কোন কথা বলিও না, এমন কোন কটু আচরণ করিও না, এমন কোন কটু আওয়াজ দিও না, এত শক্ত আওয়াজ দিও না, মা বাবার সাথে এমন বেয়াদবিমূলক কথা বলিও না, যে কথাটা শোনার পরে মা এবং বাবা বলে উফ। শব্দটা কি দা মা তোমার সবাই মা এবং বাবার তো বান্ধব কিতাব হইতো না উফ। আচ্ছা উফ শব্দটা মানে সুখে হয় না দুঃখে হয়? দুঃখে। রাস্তাতে হাঁটার সময় যদি উষ্টা গান দেখবেন মানুষ বলে উফ, ডং কইরা যদি তামসা করে যদি সিমটি দেয় উফ। যদি আনন্দ হোক আর গুসাই হোক, যদি একটা ঘুষি মারেন হেও হইব উফ। তাহলে বোঝা গেল কষ্ট খুব শব্দটা বলার পিছনে আলামত হলো কষ্ট পাওয়া। কথা হচ্ছে কিনা? এজন্য আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন ও যুবক যুবতীরা এমন কোন কটু কথা বলিও না, এমন কোন কটু আওয়াজ দিও না, এমন কোন কটু আচরণ দেখাইও না, যে কথাটা শুনিয়া যে আওয়াজটা শুনিয়া যে আচরণটা দেখিয়া মা এবং বাবার জমান দেবের হয় উফ। উফ শুধু নাই, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। ও যুবক যুবতীরা তোমাদের মা বাবা যত উল্টা পাল্টা করে না কেন, যতই তোমার হক নষ্ট করে না কেন, যতই তোমাকে আঘাত করে না কেন, যতই তোমার সাথে বদাচরণ করে না কেন, এরপরও মা এবং বাবাকে কখনো ধমক দেওয়া যাবে আরো জোরে। আমরা সমাজের মধ্যে উপ মা বাবা করতে সন্তানকে বাপ দেখা করেও ছাড়ে না, না মা বাবার দাম নাই, তার প্রেমিকার দাম বেশি। হ্যাঁ যুবকরা ঠিক কিনা? হ্যাঁ এটা তো ঠিক, হ্যাঁ ওটা তো ঠিক, সব ঠিক, কইলেও ঠিক না হইলেও ঠিক। এর প্রেমিকার দাম কেমনে? মা কয় যে এই প্রেমিকার বিয়া করার দিত না, হ্যাঁ প্রেমিকা সারা বিয়া করবে আসেনি সমাজ। মারে বুঝাইতে হয় না, ধরতে মসজিদের ইমাম সাহেব ধরছে হুজুর একটু বুঝাইয়া। মাও বুঝাই দেখছে হইছে না, কারণ মা জানে ভালো কইরা যে মেয়েটা বিয়ার আগে আমার ছেলে যদি এত সময় দিতে পারে, এটা যে আমার ছেলের সময় দিবার আগে কত পরে দিছে। মা কথা হয় না? মায়ের জন্য বসে সেই মেয়েটারে আমার ঘরে যদি ঢুকাই, আমার সন্তানটা আরামে থাকবে না, সন্তান সুখে থাকবে না, সন্তান কষ্টের মধ্যে থাকবে। মা বুঝছেই না করছে। ও যুবকরা আজকে লক্ষ্য করে দেখেন, এ সমস্ত যুবকরা শেষ পর্যন্ত মা এবং বাবারে ফালাইয়া হেরা নিজেরা মা বাপের তীর্যপুত্র করে নেয়। কথা হন ঠিক নেই? আরে উচিত মতো তো করতো মা বাপের ছেলে রে মেয়ে রে তীর্যপুত্র। এখন দেখা যায় কিনা ছেলে মেয়েরা মা বাপরে দিলে তালাক উল্টা। ও যুবকরা কত বছর বেশি না 5 আগস্টের আগে পত্রিকার মধ্যেও ভাইরাল হয়েছে, অনলাইনের মধ্যেও ভাইরাল হয়েছে যে যুবক তার প্রেমিকাকে বিয়ে করব, মা না করছিল না, এই মেয়েটারে আনা যাবে না, কিন্তু যুবক শেষ পর্যন্ত করছে কি মার গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে। না উজবিল্লাহ বাজারও গিয়া হইল
আরো জোরে হন নাউজুবিল্লাহ। মারে নিজের হাত দিয়ে জবাই করছে, জোরে হন নাউজুবিল্লাহ। আল্লাহ, প্রেমিকার এত দাম। আজকে যুবক তার খেলা তামাশা বন্ধু বান্ধবের চাইতে তার মা এবং বাবার দাম তার কাছে অতি কম।